অবশেষ গ্রামে গরুর হাট দেখতে যাইতেছি কোরবানির ঈদ উপলক্ষে। তো যাওয়ার সময় চিন্তা করলাম ভিডিও করি আর তোমাদের সাথেও ভিডিওটা শেয়ার করি। লেটস সি। অবশেষ আমরা হাটের একদমই সামনে চলে আসছি। এই ট্রাকগুলো দেখতে পাচ্ছ, এগুলা থেকে অনেক দূর দূর থেকে গরু নিয়ে আসে এই হাটে সেল করার জন্য। এই হাটটাই মানে আমাদের গ্রামের এইদিকে, মানে এই হাটটাই অনেক বড় বাজার, মানে এখানেই অনেক দূর থেকে গরু নিয়ে আসে সেল করার জন্য। আমরা হাটের প্রায় একদমই সামনে। চলো আমরা এবার হাটের ভিতরে যাই। চলো চলো আমরা হাট থেকে ঘুরে আসি, কোন দেশের গরু হাটে উঠছে বেশি, কোন গরু দাঁত উঠছে কয়টা। না না চলো চলো আমরা এবার হাট থেকে ঘুরে আসি। চলো চলো আমরা হাট থেকে ঘুরে আসি, কোন দেশের গরু হাটে উঠছে বেশি, কোন গরু দাঁত উঠছে কয়টা। না না 1.5-2 লাখ টাকা কিছুই না, দামি গরু ছাড়া আমি কিনবো না, বড় গরু কিনে পারে ভাব দেখাবো। কোরবানিত চারিদিকে গরু থাকবে অগণিত, ব্যাপারীরা কেন এত রাগান্বিত, আরে ভাই আজকে আমরা গরু কিনবো তো, গরু কিনবো। গরুর হাটটা যেহেতু অনেক সুন্দর করে দেখা যায়, এই জন্য আমি একদম একটা ছাদে উঠছি। ছাদে উঠে ফুল ভিউটা ভিডিও করলাম। এখান থেকে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। চলো চলো আমরা হাট থেকে ঘুরে আসি, কোন দেশের গরু হাটে উঠছে বেশি, কোন গরু দাঁত উঠছে কয়টা। না না 1.5-2 লাখ টাকা কিছুই না, দামি গরু ছাড়া আমি কিনবো না, বড় গরু কিনে পারে ভাব দেখাবো। কোরবানিত চারিদিকে গরু থাকবে অগণিত, ব্যাপারীরা কেন এত রাগান্বিত, আরে ভাই আজকে আমরা গরু কিনবো তো, গরু কিনবো তো, হাটের সবচেয়ে বড় গরুটা কিনবো তো, এলাকায় এসে ভাব নিব তো, কফি তুলে ফেসবুকে পোস্ট দিব তো। ও তোমরা যখনই হাটে গরু কিনতে যাবো। অলরেডি গরুর হাট দেখা শেষ, টাটা। এবার আমরা বের হওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে আমি গরুর হাট থেকে বের হয়ে যাচ্ছি। আর এইসব ভিডিও করা, ব্লগ করা, ভিডিও শ্যুট করা এইসব আমার প্রফেশন না। আমি জাস্ট গ্রামের বাড়িতে গরুর হাট দেখতে গেছি কোরবানির ঈদ উপলক্ষে, তাই ভিডিও করছি আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি। যদি ভালো লাগে লাইক করবা, আর নয়তো তোমার রুচি চেঞ্জ করবা। আল্লাহ হাফেজ।